ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতিতে ঘৃণা প্রদর্শন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী, সরাসরি যাচ্ছে তার কাছে। চন্দ্রিমা, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে এবং এখানে কিন্তু শেখ হাসিনার ছবি এঁকে এখানে তারা একটি তাদের কার্যক্রম আজকে চালাচ্ছিল। আমি যদি একটু দেখাই, ঠিক আমার পেছনেই তাদের এই কার্যক্রম চলছে। তারা এই স্তম্ভটির নাম দিয়েছে ঘৃণা স্তম্ভ। এখানে সকল শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে শেখ হাসিনার যে প্রতীকী ছবি সেখানে তারা জুতা নিক্ষেপ করছেন। একই সাথে কিন্তু তারা খুবই বিক্ষোভ প্রকাশ করছিলেন, ক্ষোভ প্রকাশ করছিলেন। গত শনিবার থেকেই কিন্তু দেখা যায় যে মধ্যরাতে এখানে দায়িত্বরত প্রক্টরের নির্দেশেই জানতে পারা গেছে যে শেখ হাসিনার যেই বর্তমানে এখানে প্রতীকী ছবি আঁকা রয়েছে সেটি মুছে ফেলার একটি চেষ্টা করা হয়েছে। এরই পরবর্তীতে কিন্তু তারা বিক্ষোভ এবং ক্ষোভ প্রকাশ করেছে। ক্ষোভ প্রকাশ করার পরে কিন্তু তারা রাত থেকে আন্দোলন শুরু করে এবং আন্দোলনের এক মাথায় তারা পুনরায় এই ছবিটি আবার আঁকে এবং তারা জানান দেয় যে আজ তারা দুপুর 1টায় এখানে কর্মসূচি শুরু করবেন। তাদের ঘোষণা দেওয়া কর্মসূচি সময় অনুযায়ী তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করে এবং ঝাড়ু যে যা পারছেন নিক্ষেপ করে কিন্তু তারা তাদের ঘৃণা জানান দিচ্ছেন এবং তারা জানান দিচ্ছিলেন যে এটা আসলে জুলাইয়ের একটি প্রতীক, যা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যে তাদের এই আন্দোলন, এটি কিন্তু তারই একটি অংশ এবং এর মাধ্যমে কিন্তু তারা মনে রাখতে চায় যে তারা আসলে স্বৈরাচারী সরকারের বিরোধিতা করেছিলেন এবং তারা স্বৈরাচারের বিরুদ্ধে আসলে জয় লাভ করেছিলেন। বাংলাদেশের গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কিন্তু তাদের এই কার্যক্রম ছিল। একই সাথে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতাও তারা নিশ্চিত করবে বলে জানিয়েছিলেন। কিন্তু দেখা গেছে যে গণমাধ্যমের কর্মীদের উপর কিন্তু বিভিন্ন সময় তাদের যে ক্ষোভ তারাও সেটা প্রকাশ করে। যেমন আমরাও মাঠে কাজ করতে এসে কিছুক্ষণ আগে আমরাও এরকম ক্ষোভের শিকার হয়েছি। দেখা গেছে যে আমাদের উপর যে তাদের ক্ষোভ, আসলে কোনো প্রতিষ্ঠানের দায় কিন্তু মাঠে কর্মরত কর্মীরা নেবে না এবং তাদের উপর যে তাদের এই ঘৃণা বা ক্ষোভ এটি যদি তারা না করে তাহলে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা প্রকাশ পাবে। এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্য থেকে সর্বশেষ। ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।